6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আপনার মা চলে গেছে, আপনার আব্বা চলে গেছে, কোনদিন গিয়েছেন বাপ মায়ের বাড়িতে? আর বুড়ি মহিলা জামা কাপড় বেঁধে, পুটুলি বেঁধে মক্কা ছেড়ে পালাবে, মক্কা ছেড়ে পালাবে। আমি লিখেছি কবিতা, মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন। আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার 2 চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক, সামনে এসে এক যে যুবক, বৃদ্ধারে কয় আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। যুবক অচেনা, নুরানি চেহারা, ফুটফুটে চেহারা, অচেনা যুবকটা এসে বলছে, ও মা, তুমি যে এত বড় পুঁটুলি বেঁধেছো মা, তুমি বইতে পারবে? ও মা, আমাকে দাও না, আমি একটু বইয়ে দিই। দাও তুলে দাও আমার মাথায়, শোনেন, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। লইব না মা পয়সা করি, লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করিলে মাগো এই এতিমের মিটবে সাধ। বুড়ির বোঝা মাথায় নিয়ে, বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথে ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। বুড়িমা যায়, বুড়িমা যায়, টুকটুক করে যুবকটা পুঁটুলি মাথায় নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে তখন যুবকটা জিজ্ঞাসা করে, মা কোথায় যাচ্ছ গো মা, তোমার চোখে পানি, তুমি যাচ্ছ কোথায় মা, একটু বলো না। বৃদ্ধাটিকে শুধাই যুবক, বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান, মন কেন মা ভরা ক্লান্ত, তুই নয়নে অশ্রুবান। তখন বুড়ি মহিলা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। কালকে কি আসবে? মোহাম্মদ, তার ভয়ে পালাচ্ছি। হ্যাঁ, কালকে মোহাম্মদ আসবে তাই ভয়ে পালাচ্ছি। যুবকটা মুচকি মুচকি হাসে, তো কিছু বলে না। কিছু দূর যেতে যেতে তখন বুড়িটা বলে, একটু পরেই বৃদ্ধা বলে, একটু পরেই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাপ বুঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। এবার বুঝা নামিয়ে দাও। যুবকটা নামিয়ে দিয়ে, যুবক নামিয়ে দিয়ে
তখন বাড়ির দিকে রওনা দিয়েছে। তো বুড়িটা ফেলিয়ে চেয়ে দেখে এত ভালো ছেলে। তখন বুড়ি মহিলা বলে, ফুলের মতো মুখটি তোমার, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ, কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা যান। এ যুবক, তোমার নাম তোমার পরিচয় একটু দাও না বাবু, তোমার এত সুন্দর চেহারা, তুমি এত আদর্শবান ছেলে, মক্কায় বাড়ি। তখন যুবকটার সামনে এসে এরকম দুটো হাত জড়ো করেছে। যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ, যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ। তখন বুড়ি মহিলা কি করলো? বুড়ি মহিলা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান নিয়ে এলো। নবীর আদর্শ